আমরা তরুণদের দেখেছি তারা চট্টগ্রামকে নতুন ভাবে সাজাচ্ছে। আমরা এই মুহূর্তে কথা বলবো যারা তরুণ রয়েছে তাদের সাথে, তারা আসলে চট্টগ্রাম শহরকে কিভাবে সাজাতে যাচ্ছেন সে বিষয়ে আমরা কয়েকজন শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলবো। আমরা এই যে দেয়াল পেন্টিংটা করছি মানুষকে বিনোদন দেওয়ার জন্য। অনেকদিন পর আমাদের এই নতুন পরিবেশে আসা। আর হচ্ছে কোনো একজন মানুষ যখন এগিয়ে যাবে, যখন এই ছবিগুলো দেখবে, তারা যেন ভালো লাগে, তাদের মন ভালো হয়ে যায়, সেই উদ্দেশ্যে আমাদের ছবিগুলো আঁকছি। আর হচ্ছে আমরা চেষ্টা করবো সবসময় এটা করার, মানে বিভিন্ন জায়গায় গিয়ে। আমাদের দেশে অনেক জায়গা আছে যেগুলো এখনো ওরকম মানুষ ময়লার আবর্জনার মধ্যে ফেলে রেখে যায়। তো আমরা চেষ্টা করবো ওইসব জায়গায় গিয়ে ছবিগুলো আঁকে, যাতে মানুষ যাতে সচেতনমূলক দৃষ্টি পায়, এবং হচ্ছে মানুষের ওখানে প্রস্রাব না করে বা এমন কোনো কিছু না করে যেটা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর হয়। তো আমরা চেষ্টা করবো জায়গাগুলো ছবি আঁকতে আর এগুলো কমানোর জন্য। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমরা চিন্তা করছি আপাতত এই জায়গাটা শেষ করার পর, আমরা সামনেও করেছিলাম জটশিবির মোড়ে। আর বাকি হচ্ছে আমরা সামনে যেমন অক্সিজেনের পরে এইসব প্রত্যন্ত জায়গায় যেখানে হচ্ছে এখনো এসব ছবি যায়নি, এইসব জায়গায় মূলত। আমার জীবনে ওরকম সদস্য নেই আসলে। আমরা 4 জন ছবি আঁকি, আর আমাদের আশেপাশে অনেক ফ্রেন্ড সার্কেল আছে, তারা আসে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে। আজকে অনেকজন এসেছে। এই তো গত যেই প্রবলেম গুলা ছিল, হ্যাঁ, সেই প্রবলেম গুলাতে আসলে যা যা ঘটছে, অনেকে মারা গেছে, এন্ড হচ্ছে একটা বাচ্চা ছাদের উপরে ছিল, এন্ড ওকে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। হ্যাঁ, আমরা আসলে এই জিনিসগুলা এতে মানুষের মধ্যে, মানে আগামী প্রজন্ম যেন আমাদের এই জিনিসগুলো দেখে মনে করে যে হ্যাঁ, এভাবে হত্যা করা হয়েছিল শিশুকে। এন্ড হচ্ছে আহ, একটা ভাইয়াকে ওর বোন হচ্ছে শেল্টার দিচ্ছে, ফেস করতেছে, হ্যাঁ, পুলিশের হাতে, পুলিশ জোর করে নিয়ে যাচ্ছে বিনা কারণে। তো সেগুলাকে আমরা হচ্ছে ফুটাই তুলতেছি আর কি, যাতে হচ্ছে আগামী প্রজন্ম যেন হচ্ছে দেখে বুঝে যে না, 2024 সালে কোনো একটা কিছু হয়েছিল, কোনো একটা কিছু ঘটেছিল, যার জন্য দেশটাকে আবার আমরা এই প্রজন্মের আমরা যারা ছিলাম ওরা হচ্ছে আবার নতুন করে স্বাধীন করলাম আর কি।